পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে কিছু পাথরের তৈরি স্থাপনা, যেগুলো আজও রহস্য হয়ে রয়েছে। কোথাও ছড়িয়ে আছে হাজারো অজানা কলসি, কোথাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে বিশাল এক দুর্গ, আবার কোথাও জঙ্গলের মাঝে গড়ে উঠেছে পাথরের বন। কোনোটা এমন নিখুঁতভাবে কাটা যেন আধুনিক যন্ত্র দিয়েই তৈরি, আবার কোনোটা এমন সূক্ষ্ম অঞ্চলে গড়ে উঠেছে যেগুলো পানি বাঁচানোর প্রযুক্তি আরও বিজ্ঞানীদের অবাক করে। কে বানিয়েছে সব, কিভাবে বানিয়েছে, আর কেন? চলুন বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে জেনে আসি পৃথিবীর 5টি সবচেয়ে রহস্যময় পাথরের স্থাপনা সম্পর্কে। প্লেন অফ জার্স। প্লেন অফ জার্স লাওসের শিয়াংখোয়াং প্রদেশে অবস্থিত একটি রহস্যময় এবং ঐতিহাসিক স্থান। এই এলাকাটি প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, আর এতে হাজার হাজার পাথরের কলসি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কলসির আকৃতি এবং নির্মাণ কৌশল আমাদের ভাবতে বাধ্য করে যে এগুলো কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে এই কলসিগুলো 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল, অর্থাৎ এগুলো প্রায় 15 থেকে 2500 বছর বয়সী হতে পারে। তবে কিছু তত্ত্ব অনুসারে এর সঠিক বয়স এবং উদ্দেশ্য এখনও রহস্য রয়ে গেছে। এই কলসিগুলো মৃতদেহ দাহ করার জন্য ব্যবহৃত হতো। বিশ্বাস করা হয় যে আগে মৃতদেহগুলো এই কলসিগুলোতে রাখা হতো এবং পরে সেগুলোকে কবর দেওয়া হতো। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই কলসিগুলো চালের ওয়াইন তৈরি এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। এই কলসিগুলো কে তৈরি করেছিল এবং কেন তৈরি করেছিল তা এখনও একটি রহস্য। তবে প্লেন অফ জারের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন গড়ে তোলে। এই স্থানটি আমাদের প্রাচীন লাওস সংস্কৃতি এবং সমাজের একটি আভাস দেয় এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পুমাপাঙ্কু। পুমাপাঙ্কু হল বলিভিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত একটি প্রাচীন স্থান, যা তিওয়ানাকু প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ। এই স্থানটি তিওয়ানাকু শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং এটি 536 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বলে মনে করা হয়। পুমাপাঙ্কু প্রায় 167 মিটার লম্বা এবং 177 মিটার প্রস্থের। এই স্থানটি অত্যন্ত নির্ভুল এবং জটিল পাথর নির্মাণ প্রকৌশলের জন্য বিখ্যাত। এখানে পাওয়া পাথরের খণ্ডগুলো এত নির্ভুলভাবে কাটা হয়েছে যেন মনে হয় কোনো ব্লেড দিয়ে কাটা হয়েছে। এই পাথরগুলোর ওজন কয়েক টন এবং বড় মন্দির ও কাঠামো নির্মাণে ব্যবহৃত হতো। পুমাপাঙ্কু নির্মাণ সম্পর্কে অনেক রহস্য এবং তত্ত্ব রয়েছে। কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই স্থানটি একটি ধর্মীয় এবং আধ্যাত্মিক কেন্দ্র ছিল, আবার কেউ কেউ এটিকে প্রশাসনিক এবং ব্যবসায়িক কেন্দ্র বলে মনে করেন। এছাড়া কিছু লোক বিশ্বাস করেন যে এই স্থানটির নির্মাণ প্রকৌশল এবং জ্যোতির্বিদ্যার জ্ঞানের একটি চমৎকার উদাহরণ। পুমাপাঙ্কু কে এবং কিভাবে তৈরি করেছিলেন তা আজও একটি রহস্য রয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই স্থানটি একটি উন্নত প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল, আবার কেউ কেউ এটিকে এলিয়েনদের কাজ বলে মনে করেন। তবে আধুনিক প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে এই স্থানটি তিওয়ানাকু সংস্কৃতি দ্বারা নির্মিত হয়েছিল, যা সেই সময়ের একটি প্রধান সভ্যতা ছিল। স্টোন ফরেস্ট, চায়না, যা চীনের শিলিন নামেও পরিচিত। স্টোন ফরেস্ট চীনের ইউনান প্রদেশে অবস্থিত একটি অনন্য এবং আশ্চর্যজনক প্রাকৃতিক স্থান। এই স্থানটি প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে অসংখ্য চুনা পাথরের স্তম্ভ, চূড়া এবং গুহা রয়েছে, যা দেখতে বিশাল পাথরের বনের মতো। স্টোন ফরেস্টের উৎপত্তি প্রায় 270 মিলিয়ন বছর আগে, যখন এই অঞ্চলটি সমুদ্রের তলদেশে ছিল। টেকটনিক প্লেটের গতিবিধি এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে সামুদ্রিক পলি থেকে তৈরি চুনা পাথরের স্তরগুলো উঠে আসে। সময়ের সাথে সাথে জলবায়ু এবং পানির প্রভাবে এই চুনা পাথরের স্তম্ভগুলো আবির্ভূত হয়, যা আজ স্টোন ফরেস্ট হিসেবে দেখা যায়। এই স্থানের পাথরের স্তম্ভগুলো বিভিন্ন আকার এবং উচ্চতার, যার মধ্যে কিছু স্তম্ভ 30 মিটার পর্যন্ত উঁচু। এই স্তম্ভগুলোর মধ্যে সরু গলি এবং গুহা রয়েছে, যা এই অঞ্চলটিকে আরো রহস্যময় এবং রোমাঞ্চকর করে তোলে। এখানকার প্রাকৃতিক গঠনগুলো এতটাই অনন্য যে এগুলো দেখলে মনে হয় যেন এখানে কোনো প্রাচীন প্রাসাদ বা দুর্গ রয়েছে। স্থানীয় সংস্কৃতি এবং লোককাহিনীতে স্টোন ফরেস্টের বিশেষ গুরুত্ব রয়েছে। এই স্থানটি মানুষের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এর সাথে অনেক গল্প এবং কিংবদন্তি জড়িত। প্রতি বছর এখানে মশাল উৎসব পালিত হয়, যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং ঐতিহ্যবাহী নৃত্য ও গান উপভোগ করে। পেত্রা। পেত্রা জর্ডানে অবস্থিত একটি বিস্ময়কর এবং রহস্যময় প্রাচীন শহর। এটি রোজ সিটি নামেও পরিচিত।
কারণ এখানকার ভবনগুলো লাল গোলাপি পাথর কেটে তৈরি করা হয়েছে। পেত্রা প্রায় 264 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি 312 খ্রিস্টপূর্বাব্দে নাবাতিয়ান আরবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পেত্রার ইতিহাস এবং নির্মাণ রহস্যে পূর্ণ। এখানকার সবচেয়ে বিশিষ্ট স্থাপনা হল আল খাজানা। এখানে কোষাগার রয়েছে যা নাবাতিয়ান রাজপুত্রের সমাধি হিসেবে বিবেচিত হয়। এর খোদাই এবং স্থাপত্য এতটাই আশ্চর্যজনক যে মানুষ এটি দেখে হতবাক হয়ে যায়। পেত্রার আরেকটি বড় রহস্য হলো এর পানি ব্যবস্থাপনা সিস্টেম। এই শহরটি অত্যন্ত শুষ্ক এলাকায় অবস্থিত, কিন্তু নাবাতিয়ান লোকেরা জটিল চ্যালেঞ্জ এবং ট্যাঙ্কের একটি ব্যবস্থা তৈরি করেছিল যা শহরে পানি সরবরাহ নিশ্চিত করেছিল। এই প্রযুক্তি এত উন্নত ছিল যে আজও বিজ্ঞানীরা এর কার্যকারিতা পুরোপুরি বুঝতে পারেনি। পেত্রায় বাতি জ্বালানোর ঐতিহ্যও একটি আকর্ষণীয় রহস্য। প্রতি রাতে হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে পেত্রাবি নাইট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময়কালে আল খাজানার জাঁকজমকপূর্ণ এবং রহস্যময় পরিবেশ দেখা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। বিশ্বাস করা হয় যে প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্য চলে আসছে, যখন নাবাতিয়ানরা ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সময় এ ধরনের অনুষ্ঠান আয়োজন করত। সিগিরিয়া, যা সিংহের শিখর নামেও পরিচিত, শ্রীলঙ্কার একটি অনন্য এবং রহস্যময় প্রাচীন দুর্গ। এই স্থানটি তার আশ্চর্যজনক স্থাপত্য, রহস্যময় ইতিহাস এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সিগিরিয়া একটি বিশাল পাথরের উপর নির্মিত, যার উচ্চতা প্রায় 200 মিটার, এর প্রস্থ প্রায় 1200 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 600 মিটার। সিগিরিয়া 5ম শতাব্দীতে রাজা কাশ্যপ প্রথম দ্বারা 477 থেকে 495 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। রাজা কাশ্যপ তার পিতা রাজা ধাতুসেনকে হত্যা করে সিংহাসন লাভ করেন এবং তার সুরক্ষার জন্য এই দুর্ভেদ্য দুর্গটি নির্মাণ করেন। এই দুর্গটি একটি বিশাল পাথরের উপর অবস্থিত এবং এর নির্মাণ কৌশল এখনও রহস্যাবৃত। বিশ্বাস করা হয় যে হাজার হাজার শ্রমিক বহু বছর ধরে এর নির্মাণ কাজে কাজ করেছেন, কিন্তু এর বিশাল কাঠামোটি কিভাবে এত দক্ষতার সাথে তৈরি করা হয়েছিল তা এখনও গবেষণার বিষয়। সিগিরিয়ার প্রধান আকর্ষণ হল লোন গেট, যা বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে। প্রবেশদ্বারটি সিংহের আকৃতিতে ডিজাইন করা হয়েছিল, যার মধ্যে আজও কেবল বিশাল নখ অবশিষ্ট রয়েছে। এই গেট দিয়ে যাওয়ার সময় মনে হয় যেন আপনি একটি প্রাচীন এবং রহস্যময় জগতে প্রবেশ করছেন। আরও বলা হয় যে এই গেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রবেশ করার সময় শত্রুরা ভয় পায়। সিগিরিয়ার দেওয়ালে আশ্চর্যজনক চিত্রকর্ম এবং মুরাল রয়েছে, যাকে সিগিরিয়ার অপ্সরা বলা হয়। এই চিত্রকর্মগুলো অসাধারণ এবং প্রাণবন্ত, যা প্রাচীন শ্রীলঙ্কার শিল্পের উৎকর্ষতা চিত্রিত করে। এই চিত্রকর্মগুলো এখনও গবেষকদের কাছে একটি রহস্য, কারণ এর সৌন্দর্য এবং সংরক্ষণ কৌশল বোঝা চ্যালেঞ্জিং। এই চিত্রকর্মগুলোতে দেখানো নারী মূর্তিগুলো সম্পর্কে অনেক গল্প এবং মিথ রয়েছে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।